ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন সময় হচ্ছে রাত 9:35। আমরা রাজশাহীতে আসছি। এখন যাচ্ছি হচ্ছে রাতের লাঞ্চ, রাতে ডিনার করতে। আমাদের সাথে আমাদের এক কলিগ আছে আর কি, রাজশাহীতে। আর হচ্ছে সানি ভাই আছে। সানি ভাই ব্যাগ লাগেজ ঠিক করতেছে। আর দেখি আমরাও বেরোবো। এই জায়গার হোটেলটার নাম হচ্ছে রাজশাহী ইন রেসিডেন্সিয়াল। এইখানেই আমরা উঠছি আর কি। সো এইখানে আসলে চিতার ভালো হোটেল কথা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের হোটেল খুঁজতে অনেকক্ষণ সময় লাগছে। সো অনেক গুতাগুতি বা দৌড়ঝাঁপ করার পরে লাস্টে আমরা এই হোটেলটাতে আর কি সেটেল ডাউন হয়েছি ফর নেক্সট 2 days। আমি হয়তো কালকে স্টে করতে পারি, অথবা হয়তো বা কালকে ব্যাক করতে পারি, ডিপেন্ডস। ওকে, আমরা এখন বের হই। সো আমরা বেরোচ্ছি রাতের খাবারের জন্য। আমার সাথে আরও 2টা বাইক আছে। সানি ভাই আসছে সাথে, আর হচ্ছে আমার কলিগ আছে সাফা ভাই আর শহীদুল ভাই। আমি জানি না রাতের ফুটেজ কেমন আসতেছে, একেবারে যদি ঘুরঘুরে অন্ধকার। তো রাজশাহী শহরটা বোধহয় খুব ছোট। আমি যতটুকু ঘুরে বুঝতে পারছি যে ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছি বেশি অল্প সময়ের মধ্যে। যদি জ্যাম না থাকে জিনিসটা আরও ছোট লাগবে, জ্যামের কারণে হয়তো একটু বড় লাগতেছিল, বাট ম্যাপেও যেটুকু দেখছি যে মেন শহরটা খুব একটা বড় না, মোটামুটি বেশ ভালোই ছোট আছে এই শহরটা। এবং এখানে ঘোরাঘুরির জন্য আমি যতটুকু শুনছি ওরকম কোনো প্লেস নেই বা দেখার কোনো প্লেস নেই। আমাদের আসলে এই ট্রিপটা মেনলি খাওয়া দাওয়া নিয়েই। মানে আমি আসলে প্রথমে ভাবছিলাম যে এখানে তো কিছু জায়গা আমরা এক্সপ্লোর করব, বাট এখন মানে পরে আসার পর যেটা শুনলাম যে আসলে আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যেই মেনলি এই ট্যুরটা প্ল্যান করছি আর কি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার কথা বলতে যেটা হচ্ছে আমার কলিগ বললো বা সানি ভাই বললো, এইখানে আমরা প্রায় 5 থেকে 6টা জায়গা বা 7টা জায়গা হয়তো অলরেডি লিস্টেড ডাউন করা, আমরা যেখানে খেতে যাবো আর কি। সো এখন যাচ্ছি হচ্ছে কালাই কালাই রুটি দিয়ে গরুর মাংস কিংবা হচ্ছে আপনার খাসির মাংস খাওয়ার উদ্দেশ্যে আর কি। তো ওই জন্যই বের হয়েছি। আজকে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়ছে। একটু আগে টেম্পারেচার আমি চেক করলাম, তখন টেম্পারেচার ছিল হচ্ছে অ্যারাউন্ড 17 ডিগ্রি বা 18 ডিগ্রির মতো। তো আমরা খাওয়া দাওয়া শেষে যেটা করব যে সিটিটা একটু ভালো করে ঘুরে দেখবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 9:41। আশা করি যে আমি পাবো না। আর হচ্ছে সানি ভাই হয়তো কিছু ড্রোন শট বা এই টাইপের কোনো কিছু নিবে আর কি। এখন দেখি এই জায়গাতে কি আছে। সম্পর্কে কি জানো তুমি? ওই থেকে আসছে, এটা কে বানাইছে, কিসের জন্য এত বিখ্যাত হইলো? হঠাৎ করে মানুষ এত খাইতেছে কেন কালাভুনা? কালাভুনা তো অত চলে না, চলে পাতিয়াসি বেশি। পাতিয়াসি সব থেকে কালা ভুনার মধ্যে কি আলকাতরা টালকাতরা দেয়া থাকে? কালো হলো কালি জিরা দেওয়া থাকে, কালি জিরা। এর জন্য কালা হয়। কালি জিরা দেওয়া থাকে আর কিছু মশলা। আলকাতরা দিলে আরেকটু কালা হবে। আলকাতরা দিতে হবে। আপনাদের রাজশাহীর গুলশান বনানী কোথায়? রাজশাহীর গুলশান মরণি এটাই। যেটাতে আমরা উঠছি এটাই দেখুন, সব বিল্ডিং টিল্ডিং আপডেটেড। এটা চাইতো আর একটু হচ্ছে চা খাবো, কিছু এখানে শ্যুট নেওয়া হবে আর কি, ভিডিও শ্যুট নিব। দেন দেন হয়তো একটু সিটিটা এক্সপ্লোর করবো আর কি। তো এই জায়গাতে হচ্ছে আমরা একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট করছি। ওকে, আমার বাইকের কি অবস্থা, বসা যাবে না, সব ভিজে গেছে, সব ভিজে গেছে, পুরো বাইক ভিজে গেছে। আয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আর কি। আমার ফগ টক মানে
ফগে আমার হচ্ছে ভাইজর একবারে ঘোলা হয়ে গেছে, বাট হচ্ছে মোটর উলফের থাকার কারণে, অ্যান্টি ফগ থাকার কারণে তা দেখতে পারতেছি। এটা না থাকলে তো একবারে কিছুই দেখতাম না চোখে মুখে। একটু আগে দেখি ফগে বাইকই পুরো মানে একবারে ভিজে একাকার অবস্থা। ওয়েল, আমরা এখন সিটিটা একটু এক্সপ্লোর করতে করতে এখন দেখি রাজশাহীর দিকে আগে। রাজশাহী ইউনিভার্সিটি, সরি, রাজশাহীতে তো আসি অলরেডি, রাজশাহীতে তো আসি, তো এখন ইউনিভার্সিটির দিকে যাবো আর কি। তো ওইখানে গিয়ে হয়তো চা খাবো আর কিছু শুট নেওয়া হবে। ভালোই ঠান্ডা লাগতেছে, আমার 2 হাত পুরো ঠান্ডায় জমে গেছে। আমি গ্লাভস নিয়ে আসি নাই, অবশ্য গ্লাভস নিয়ে আইসেও খুব একটা লাভ হইতো না, তাই আমাদের এই গ্লাভসগুলো বেসিক্যালি আমার গ্লাভস, ও আসলে এই উইন্টার ঠেকাইতে পারবে না। রাতে শহরটা বেশ ভালোই লাগতেছে, রাজশাহী শহরটা। আর এই রাস্তাটা তো সামনে গেলে আর আসলে বোঝা যাবে, সামনে গেলে যদি ওয়াইড কোনো ভিউ পাই। ও অস্থির অস্থির, জাস্ট লুক এট দ্য লাইটস, জাস্ট লুক এট দ্য লাইটস, মানে অন্যরকম একটা অ্যাস্থেটিক ক্রিয়েট করছে এখানে। আমরা এই লাইট এই সব কিছু এনজয় করতে করতে আগায় যাচ্ছি ইউনিভার্সিটির দিকে। আর ঠান্ডায় অলমোস্ট কাঁপাকাঁপি অবস্থা, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, প্রচণ্ড ঠান্ডা। তো এর মধ্যেই আর কি রাইড করতেছি। আপনারা বেটার হচ্ছে এই রাস্তাটা একটু উপভোগ করেন, কারণ এই শটটা হয়তো বা সবসময় আপনাদের দেখাতে পারবো না। অস্থির একটা শট এটা। ও অস্থির লাগতেছে, সামনে আরো অস্থির, পুরাই ঠান্ডা, একেবারে ঠান্ডা। আজকে আমার নেক পেন করতেছে, বেশ ভালো নেক পেন করতেছে, বিকজ আমার হেলমেটটার ওয়েট অনেক বেশি, এটার জন্যই কি না নেকের ব্যথায় খুব পেন লাগতেছে আর কি। আজকে আরও রকম প্যারা খাচ্ছে। ও আমি সামনের দিকে যেমন যত যেতেছে আমার হাত পুরো একবারে জমে গেছে, একেবারে জমে গেছে, এরকম লাগতেছে, হাত একেবারে জমে গেছে আমার। আর বিয়ার হ্যান্ডের তো মানে on my naked hand it feels like my hand is like frozen. আচ্ছা এদিকে না, কোন দিকে যাবো? ডান দিকে যাবো। ওকে, আমরা ডান দিকে চলে আসছি। ওকে, রাস্তা এই যে, এই যে, সরি আমি এতক্ষণ আসলে ভাইরাল রাস্তা দেখাই নাই। আচ্ছা এইটাই সেই ভাইরাল রাস্তা আমার মনে হয়। আমি তাই চিন্তা করতেছিলাম রাস্তা এত চিকন হইলো কীভাবে। আমি তো সকাল মানে দিনের বেলা যখন আসছি তখন কিন্তু রোডটার একটা ভালো ভিউ ছিল, মানে ওয়াইড একটা রাস্তা ছিল, বাট আর এখানে আসার পরে দেখলাম কী ব্যাপার, রাস্তা তো চিকন হয়ে গেল কীভাবে। যাই হোক, আমরা আস্তে আস্তে আগাই। আমার সামনে আমার বাম পাশে মানে সামনের বাইকটাতে হচ্ছে গিয়ে সাফা ভাই চালাচ্ছে, যেটা সানি ভাইয়ের বাইক আর কি। সানি ভাই বাইকটা সাফা চালাচ্ছে, সাফা অ্যাজ এ পিলিয়ন আর কি, আমার কলিগের পিছনে বসা হর্নেটে। তো একটা বাইক আমরা রেখে আসছি আমাদের সাথে, আসলে এখন দুইটা হর্নেট থাকার কথা ছিল, হর্নেট ভার্সন 1, 2 আর হচ্ছে আমাদের যে এফজেড আর হচ্ছে জিক্সার। তো একটা হর্নেট মানে হর্নেট 2টা রেখে আসা হচ্ছে আর কি। আসলে এতগুলো বাইক নিয়ে কী করবো, এর জন্য আসলে বাইকটা রেখে আসছে একটা। ও ঠান্ডা জমে গেল। এখানে আর্মি টহল দিচ্ছে। রাস্তাটা বেশ ওয়াইড। পিছনে কি বাস আসতেছে না ট্রাক আসতেছে?
ইউনিভার্সিটির এই সাইডটাতে, সেটা ইউনিভার্সিটির ভিতরে ঢুকবো না, হয়তো এই সাইডে জানি না এখন কি ডেস্টিনেশন বা কি প্ল্যান আছে, এখানে হয়তো চা খাওয়া হবে আর কি। ওকে, ভাই এলে কি করবেন আর আমি বলতেছি তাহলে ঠিক আছে। আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা, সময় কি আমারে স্বপ্ন দেখাবে, নাকি নিয়ে যাবে আরো দূরে। চলো ভাবি এই আশায় একসাথে ধরে, সেই চলা মিষ্টি শীতে ভোরে বিকেলে, আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা, সময়কে যাই হোক, সরি গান গাচ্ছিলাম, ফিলে পুরো একদম ফিলে চলে গেছি লিটারেলি। আর সামনে সানি ভাই শ্যুট করতেছে, তার বাইকের শ্যুট করতেছে। আমার তো ফগে সবই ভালো হয়ে গেছে, খালি বাইচরটাই ক্লিন আছে, তাও কিছু দেখা যাইতেছে না। মাই গড, ঠান্ডা একবারে জমে গেলাম। সেই রাত চলা মিষ্টি শীতে বিকেলে, তোমাকে কোথাও লুকিয়ে থাকার কথা। অস্থির লাগছে, বিশেষ করে ডান পাশের এই রাস্তা, ডান পাশ বাম পাশ সব কিছু মিলে অস্থির একটা অ্যাম্বিয়েন্স। এটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা যে সেটটাতে দাঁড়াবো দেখি। দাঁড়ালাম আর কি, কয়েকটা শট নেব এই জন্য। আমার বাইকে হয়তো ওরকম শট নেওয়া হবে না, তো আমার যেহেতু ক্যামেরা একটাই, তো আমার এটাই আমার শট। আর এই রাতের শটটা বেশ অস্থির লাগতেছে, বিশেষ করে আমি ওই সাইড থেকে যখন ডান পাশ থেকে যখন আসছি তখন কিন্তু ওই ভিউটা ভালো বুঝি নাই, বাট এখন যখন আমি বাম সাইড দিয়ে আসতেছিলাম, ভিউটা জাস্ট অ্যামেজিং, লিটারালি অ্যামেজিং। Just look at this view. Like I said, এই রাস্তাটা বেশ ভালোই লাগতেছে। এই রাস্তার অনেক ভিডিও দেখছি এর আগে, কিন্তু কখনো ওইভাবে আসা হয় নাই। লাইটিংগুলো বেশ সুন্দর। তো আপনাদেরকে মোটামুটি রাজশাহী সিটি যতটুকু দেখানো পসিবল দেখাইলাম। আমার আসলে ওইভাবে প্ল্যান করে এই ট্যুরটা করা হয় নাই, সাডেনলি আসলে আমার কলিগ সাফা ভাই বললো যে যাবা কি না ট্যুরে। তো আমি প্রথমে চিন্তা করলাম যাবো কি যাবো না, এই চিন্তা করে আসলে সাডেনলি আর কি, মানে ডিসিশনটা মানে আগে প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করে আসলে ডিসিশনটা নিচে যাবো। তো এই আর কি,
তো এখন দেখি কালকে আর কি ঘুম থেকে উঠে আস্তে আস্তে বেরোবো। তো আপনাদের সাথে হয়তো বা আগামীকালকে আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হবে, ঢাকা মানে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ব্লগটাতে। আর আজকের এই ব্লগটা আমি বেটার এইখানেই এন্ড আপ করি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো পিস। আর আপনারা লাস্ট এই সিনটাতে একটু ভিডিওটা এনজয় করেন, রোডটা এনজয় করেন। সো এইখানে এই ভিডিওটা শেষ করি। থ্যাংক ইউ। Beep beep.